যত জ্বালাই বাংলাদেশকে নিয়ে, অনুপ্রবেশ থেকে চোরাচালান, বাংলাদেশকে নিয়ে আতঙ্কের আর শেষ নেই। আর সব আতঙ্ককে সরিয়ে রেখে অন্য এক আতঙ্কে ভুগছে নদিয়ার মাঝদিয়া থেকে শুরু করে হাঁসখালি, আরংঘাটা, রানাঘাটের মানুষজন। কারণ এই জায়গাগুলোর উপর দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী, আর এই চূর্ণী নদীর জলের উপরেই অনেকাংশ নির্ভরশীল এই এলাকার মানুষজন। আর সেই চূর্ণী নদীর জল কালো হয়ে যাচ্ছে দিনের পর দিন। শুধু কালো নয়, নদীতে বিষাক্ত হয়ে যাচ্ছে নদীর জল। কেন এমন হচ্ছে সেই অনুসন্ধান করতে গিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের দার্শনা জেলার কেরো কোম্পানির চিনির মিল থেকে বিষাক্ত বর্জ্য বাংলাদেশ থেকে গেদে হয়ে মাথাভাঙা নদী দিয়ে ভারতে প্রবেশ করে বছরে 3 থেকে 4 বার, আর তাতেই দূষিত হচ্ছে জল। আর সেই দূষিত জল গোটা চূর্ণী নদীর জলকে দূষণের পাশাপাশি কালো করে তুলেছে। গেদে সীমান্ত থেকে একেবারে হাঁসখালি, আরংঘাটার উপর দিয়ে রানাঘাট হয়ে ভাগীরথী বা গঙ্গা নদীতে মিশছে চূর্ণীর এই বিষাক্ত জল। চূর্ণী নদীর পাশাপাশি দূষণের মাত্রা বাড়ছে ভাগীরথী নদীর জলেও। নদী তীরবর্তী এলাকার মানুষ কৃষিকাজের ক্ষেত্রে অনেকটাই নির্ভরশীল এই চূর্ণী নদী বা ভাগীরথী নদীর জলের উপর। এই দূষিত জলের ফলে নদীর মাছেরও ক্ষতি হচ্ছে ব্যাপক আকারে। সব মিলিয়ে বাংলাদেশের এই দূষিত জল যাতে ভারতবর্ষে প্রবেশ করতে না পারে, তারই দাবি জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ থেকে কৃষক ও মৎস্যজীবীরা। সমস্যা মানে বিরাট সমস্যা। এই জল আসার কারণে প্রথমত তো আমাদের চামড়া, গায়ের চামড়া র্যাশ বার হচ্ছে। আর এই জল আসায় তো অধিকাংশ লোকেরই যে এই জলের ব্যবহার করা হয়, আমাদের মতো কিছু চাষি লোক, কিছু মাছ ধরার লোক জলে সাধারণতভাবে নামতেই হয়। তার ফলে দেখা যাচ্ছে যে অনেক কিছু প্রবলেম হচ্ছে। আর প্রথম কথা হলো যে আমরা যে জাল দরিয়া নিয়ে মাছ টাছ ধরি, তাই এই জল এসে বছরে 2 বার 3 বার করে জল এসে যে পরিস্থিতি হয়, মাছ পুরো দাঁড়িয়ে যায়। যে যখনই জল আসে মাছগুলো পুরো শেষ হয়ে যায়, মাছ পুরো শেষ হয়ে যায়, পুরো নদীর মাছটাই শেষ হয়ে যায়। তারপরে দুটো কোটাল কোনো মাছ টাছ কিছু হয় না। তাহলে আমাদের মতো মানুষের কত বড় সমস্যা হয়, যারা আমরা এই জালের ওপর নির্ভরশীল। তা এই দিকে একটু সরকার যদি নজর দেয়, সেগুলো মানে তো তুলে ধরবো যে খুব নজর দিক অতি সত্বর, আর এই জলটা আসা বন্ধ হোক। 2 বার 3 বার করে ছাড়ছে। কতটা সমস্যা হচ্ছে কৃষিকাজের ক্ষেত্রে? মাছ ফাছ নষ্ট হয়ে যায়, আমরা জল ফল খেতে পাই না, গরু বাছুরে জল পাই না খেতে, আমরা জলে লাভতে পারি না। জলে লাভলে কি হয়? ও ঘা ঘো হয়, বিষাক্ত খুব গন্ধ। আর হচ্ছে চাষের ক্ষেত্রে কি সমস্যা? চাষের ক্ষেত্রে জল তোলা যায় না, চুনির থেকে জল খেতে দেওয়া যায় না। এই যে সমস্যা চলছে, আমরা লোকাল প্রশাসনের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি, কিন্তু বিষয়টা যেহেতু এটা সেন্ট্রালের বিষয়, এখানকার আমাদের নির্বাচিত যে সাংসদ আছে, 2 টার্মের সাংসদ, তার কোনো হেলদোল নেই এবং সে এইটা নিয়ে কোনো দিল্লিতে মুভমেন্ট করেছে বলে আমাদের অন্তত জানা নেই। সে এই এলাকার ভোট নিয়ে যায়। এলাকার মানুষের যে দুর্দশা, আজকে নদীর ধারে যারা বাস করে, এখানে প্রচুর লোক আছে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, সেই সব মানুষদের আজ করুণ পরিস্থিতি। ইভেন এই জল এত পরিমাণে পয়জন হয়েছে, দুধার দিয়ে যাওয়ার মতো কারোর জায়গা নেই, এত তার দুর্গন্ধ ছড়ায়। এছাড়াও যে পলিউশন ছড়ায় তাতেও এলাকার অনেক সমস্যা হচ্ছে। এবং যে সমস্ত মাছ, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যে সমস্ত মাছ, সেই মাছ কিন্তু আজ বিলুপ্তির পথে। এবং যে সমস্ত পশু পাখি তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দূষিত জলের পরে। পদক্ষেপ দেওয়ার জন্য চিঠিও রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, বহু টাকা সংস্কারের কাজও এসছে। জানি না ওরা সেই টাকা জল প্রকল্পে খরচ করেছে, কিন্তু চূর্ণী সংস্কারে খরচ করেনি। এদের কাজই হচ্ছে এক প্রকল্পের টাকা আর এক প্রকল্পে খরচ করা। যেহেতু দীর্ঘদিন চূর্ণীর সমস্যা নিয়ে আমি লড়াই দিচ্ছি, আর এইভাবে তারা বারে বারে মানুষকে বেকায়দায় ফেলে রাখার জন্য এখানকার প্রশাসন সম্পূর্ণ দায়ী। এবং তৃণমূলের অনৈতিক কাজকর্ম, এক খাতে টাকা অন্য খাতে ব্যয় করার জন্য এই অবস্থায় পড়ে রয়েছে। এটা দীর্ঘদিনের সমস্যা আছে। বহু পরিবার চূর্ণীর দুপাশের মানুষেরা, এবং তারা স্নানের জল হিসেবে ব্যবহার করলেও স্কিন ডিজিজ তারা ভোগ করে। স্নানের ওপরও নির্ভরশীল, কৃষির ওপর নির্ভরশীল, এবং ওখানে মাছ ধরে জীবিকা যারা নির্বাহ করে, তারা এই চূর্ণীর এই জলে ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে। সম্পূর্ণ যে কোনো জিনিস কেন্দ্র সরকার সরাসরি করতে পারে না, যেহেতু এটা জাতীয় নদী নয়। সেই জন্য রাজ্য সরকারের বাস্তব মাধ্যমে দিয়ে প্রস্তাব পাঠাতে হয় এবং রাজ্যের একটা বরাদ্দ দিতে হয়। কিন্তু আজকে এরা খেলা মেলা আর ভোট কেনা, ওই লক্ষ্মীর ভাণ্ডারের দিকেই এদের নজর।
সাধারণ মানুষের উন্নয়নের দিকে নজর নয়। সেই কারণেই এই সমস্যা দীর্ঘদিন ভুগছে। এই সরকারের অবসান না ঘটলে এই সমস্যার মুক্তি মানুষ পাবে না। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।